এসেছিলাম, ওটা নেবে? এই তিয়া, একদম না। অনেক কিছু কেনা হয়েছে আর একদম কিচ্ছু না। এনাফ। তাহলে বেলুন? ওখানে কত বিউটিফুল বিউটিফুল বেলুন ছিল। শুনছেন? হ্যাঁ বলুন, অনুশ্রী ম্যাডাম কি এসছেন? না, যতদূর মনে হচ্ছে ওর আজকে আসতে দেরি হবে, তাই আমি আপনাকে বলতে এলাম। দেরি হবে? হ্যাঁ, আপনি বরং এক কাজ করুন, আপনি আজ ফিরে যান। অনুশ্রী ফিরলে আমি ওকে আপনার স্ত্রীর কথা বলবো, তারপর না হয় আপনাকে ডেকে নেব। ওকে, আর তো কোনো উপায় নেই। কিন্তু আপনি ওনাকে বলবেন আমার ওয়াইফের অবস্থা কিন্তু খুব খারাপ, তাই এই খবরটা কিন্তু ওনার জানাটা খুব দরকার। উনি আসলেই আপনি কিন্তু খবরটা ওনাকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এই নিন, এই ওষুধগুলো সামনের ফার্মেসি থেকে এনে দিন। আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক্যাল, উনি আপনাকে খুঁজছেন। আমি এক্ষুনি আসছি। না, সবটা আজকে অনুশ্রী এলে বলতেই হবে। ও সবটা ঠিক করে দেবে, আমি জানি। এই যে আমি চোখ বন্ধ করলাম, এবার দেখি খাবারটা কে খায়। এমা, কে খেয়ে নিল? মাম্মা, এটা তুমি খেলে? না না, আমি না, ওই দুষ্টু টুনটুনি পাখিটা। ও মা, ওই দুষ্টু টুনটুনিটা আবার এসেছিল? এ বাবা, দেখো মেঘনাদি, তোমার কাছে কেমন লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিচ্ছে, আর আমাকে সারা বাড়ি দৌড় করাতো। তিস্তা, ও কোথায় খেলো? খেলো তো দুষ্টু টুনটুনিটা, তাই না মাম্মা? আচ্ছা, এবার একা একা খেয়ে নাও। আসলে তিস্তা, আমার অভ্যেস আছে। টিয়াটা কত দুষ্ট ছিল তুই জানিস না? ও তো খেতে চাইতো না, কত কিছু বলে ওকে খাওয়াতে হতো বলতো। মেঘনাদি, তোমার টিয়ার জন্য খুব মন খারাপ করে, তাই না? হ্যাঁ রে, খুব মন খারাপ করে। যখন আর পারি না, তখন ওকে বোর্ডিংয়ে দেখতে চলে যাই। ওকে দেখে, ওর সাথে কথা বলে চাইলেও মেয়েটাকে নিজের কাছে রাখতে পারি না। কি করে রাখবো বল? সকালে স্কুল থাকে, মা চলে যাওয়ার পরে মায়ের স্কুলটা এখন আমাকে সামলাতে হয়। টিয়া এখানে থাকলে ওকে দেখার কেউ নেই রে। ও না বোর্ডিংয়ে ভালো আছে, জানিস তো, একটা ডিসিপ্লিনের মধ্যে আছে, ভালোই বড় হচ্ছে। ঠিক আছে। আমি জানি মেঘনাদি, তুমি এগুলো নিরুপায় হয়ে বলছো। তুমি মুখে যতই বলো না কেন ও বোর্ডিংয়ে ভালোই বড় হচ্ছে, ভালো আছে, কিন্তু কোনো মা কি চায় তার সন্তানকে তার থেকে দূরে রাখতে? কোনো মা চায় না। অসহায়। তিস্তা, এতদিনে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, জানিস তো, আমরা সবাই খুবই অসহায়। জীবনে এক চাই আর এক পাই। এই বাড়িতে হঠাৎ করে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। জানো তো মেঘনাদি, আমার মাঝে মাঝে মনে হয় আমরা যদি সবাই মুর্শিদাবাদে না যেতাম, তাহলে দিককে ওই হসপিটালে ভর্তিও হতে হতো না, আর এরকম ঘটনাও ঘটতো না। দি আমাদের সাথে থাকতে পারতো, আমরা সবাই একসাথে আনন্দ করে থাকতাম। দি আমাদের কাউকে আলাদা থাকতেই দিত না। আমার ইরাকে আমার হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, দেখো, কেউ না। তিস্তাকে আমি কি করে বলি আকাশের কথা? অদ্ভুত লাগছে। আকাশ হঠাৎ এরকম কেন বললো? এটা যদি সত্যি ফিরে আসে, তাহলে তিস্তার কি হবে? ও পারবে তো নিজের জায়গা ছেড়ে দিতে?
যাস না। ছাড়ুন, ছাড়ুন। চুপ করে থাকতে বললাম তো। আপনি আপনি এটা কোথায় নিয়ে এলেন আমাকে? আমরা এখন এখানেই থাকবো, এটা আমাদের ঠিকানা। স্যার এটা ব্যাগটা। কি কি করতে চাইছেন বলুন তো আপনি? স্যার কিছু লাগবে আপনাদের? কিছু লাগবে না, যেতে পারেন। আরে আমার ফোনটা কেন নিলেন? ফোনটা দিন। কোন তুমি এখানে থাকবে, ফোনটা আমার কাছে থাকবে, ঠিক আছে? মানে আমার আমার খুব জরুরি ফোন করার আছে। আমার এক্ষুনি একটা জায়গায় যাবার দরকার ছিল, ইমিডিয়েটলি আমাকে সেখানে যেতে হবে। আপনি ফোনটা আমায় দিন। ফোনটাও তো দেবো না, ইনফ্যাক্ট ফোনটা আমি অফ করে দিলাম। এটা কি করলেন আপনি? এটা আপনি করতে পারেন না। আমার ফোনটা আমাকে আমার ফোনটা দিন। আমার আমার এটা এটা আপনি ঠিক করছেন না মিস্টার চ্যাটার্জি। এটা তুমিও কিন্তু ঠিক করছো না। তুমিও কন্টিনিউয়াসলি আমার সাথে মিথ্যা কথা বলে যাচ্ছ। দেখো, আমি কিন্তু প্রতিদিন হাজারটা মানুষের সাথে ডিল করি। কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে আমি কিন্তু ভালো করে বুঝতে পারি। আর তোমার চোখের ভাষা আমি বুঝতে পারবো না, এটা কি করে সম্ভব? আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি কি করতে চাইছেন? কেন এনেছেন আমাকে এখানে? আগে আমি জানতে চাই তুমি কেন সত্যিটা আমার কাছ থেকে আড়াল করছো। হ্যাঁ, তুমি কেন মিথ্যা কথা বলছো? আচ্ছা, তোমাকে কেউ কি বাধ্য করেছে? আচ্ছা, এই কবছর কি এমন চেঞ্জ হয়েছে যে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? বলো না, এটা সত্যি কথাটা বলো না প্লিজ। আর যতক্ষণ না তুমি বলবে, আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না। আপনি সত্যিই জানেন না এই 5 বছরে কি পাল্টে গেছে? জানেন না আপনি?